ইলিশের অনেকগুলি রেসিপির মধ্যে সর্ষে ইলিশ কিন্তু খুবই জনপ্রিয়। আর এই সর্ষে ইলিশ কিন্তু আপনারা বাড়িতে সকলেই বানিয়ে থাকেন। তবুও আমি যেভাবে হাতে মাখা সর্ষে ইলিশ বানাই সেটাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি। নমস্কার বন্ধুরা, কলিনের রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক স্বাগত। প্রথমে এখানে আমি একটা ইলিশ মাছ কেটে ধুয়ে রেখেছি। এখানে আমার ইলিশ মাছটা ছোট সাইজের ছিল, তাই একটা মাছ 4 টুকরো হয়েছে। এবার আমি 1 চামচি সাদা সর্ষে আর তার সঙ্গে 1 চামচি কালো সরিষা আর 2টো কাঁচা লঙ্কা একটু সামান্য জলে ভিজিয়ে শিলনোড়ায় বেটে নিচ্ছি। অল্প সামান্য মশলা, তাই আমি শিলেই বেটে নিচ্ছি। আর আপনারা চাইলে 2 রকম সরিষার বদলে 1 রকম সরিষাও দিতে পারেন, তবে 2 রকম সরষে দিলে কিন্তু খুবই ভালো হয়। আর কালো সর্ষে ইলিশ মাছের টেস্টটা কিন্তু আরও বাড়িয়ে তোলে। বেটে রাখা সর্ষেটা আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এবারে মাছের মধ্যে সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দেব আর দিয়ে দিচ্ছি 1/2 চামচি মতো হলুদ। ইলিশ মাছে হলুদ গুঁড়োটা খুব একটা বেশি ব্যবহার করবেন না, এতে কিন্তু এর স্বাদটা নষ্ট হয়ে যায়। এরপর এর মধ্যে আগে থেকে বেটে রাখা সর্ষে কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। 1 চামচি মতো সরিষার তেল দিয়ে দিচ্ছি এর মধ্যে। সব কিছু একসঙ্গে ভালো করে আমি মাখিয়ে নেব। এখানে আমি ইলিশ মাছটা কিন্তু ভাজলাম না, কেননা সর্ষে ইলিশের এই রেসিপিটি কিন্তু কাঁচাই খুব ভালো লাগে। অবশ্য আপনারা যারা একেবারে কাঁচা মাছ খেতে পারেন না, তারা হালকা এপিট ওপিট করে ইলিশ মাছটা ভেজে তারপরে এইভাবে সব মশলা মাখিয়ে নিতে পারেন। এখানে আমি বেশ কিছুক্ষণ ধরে কিন্তু মাছের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এতে মাছের মধ্যে কিন্তু মশলাটা ভালো করে ঢুকে যাবে আর স্বাদটাও কিন্তু বাড়িয়ে তুলবে। প্রায় 10 মিনিট মতো মাছটা আমি এই অবস্থায় রেখে দেব। এরপর কড়াইতে সামান্য কিছুটা তেল গরম করে নিয়ে এর মধ্যে 1/2 চামচি মতো কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এক এক করে মশলা মাখানো ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। সব মাছগুলো একসঙ্গে দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি মশলাটাও দিয়ে দিচ্ছি। মাছের গায়ে যে সর্ষে বাটার মশলাটা মাখিয়েছিলাম সেই বেশি মশলাটাই কিন্তু দিয়ে দিলাম। এরপর মশলা ধোয়া যে জলটা ছিল সেটাও দিয়ে দিলাম। একটা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। আর এই অবস্থায় কোনো রকম নাড়াচাড়া না করে গ্যাসের ফ্লেমটা সিমে রেখে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখলাম। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনাটা খুললাম। আর মাছের যে ঝোলটা ছিল সেটা কিন্তু শুকিয়ে গিয়েছে আর মাছের গায়ে থেকে কিন্তু অলরেডি তেল ছাড়তে শুরু করেছে। আর মাছগুলো কিন্তু ততক্ষণে সেদ্ধ হয়ে গেছে। এবার কিন্তু আর বেশি নাড়াচাড়া করব না, শুধু মাছটা এপিট ওপিট করে উল্টে দেবো। অবশ্য এটা আপনারা নাও করতে পারেন, ডাইরেক্ট নামিয়ে দিতে পারেন। তবে মাছটা যে রান্না হয়ে গেছে সেটা দেখানোর জন্য আমি মাছগুলো উল্টে পাল্টে দিচ্ছি। খুবই নরম ইলিশ মাছ, তাই খুবই হালকা হাতে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর আমি গ্যাসের ফ্লেমটা একেবারে অফ করে দিলাম। দেখুন কত তাড়াতাড়ি কোনো টিফিন কারির ঝামেলা ছাড়াই কিন্তু আজ এই ভাপা সর্ষে ইলিশের রেসিপিটি রেডি হয়ে গেল। এইভাবে কিন্তু আপনারা কড়াইতে কোনো টিফিন কারির ঝামেলা ছাড়াই এইভাবে ভাপা ইলিশ কিন্তু তৈরি করতে পারেন। খেতে কিন্তু দারুণ স্বাদ হয়। গরম ভাতের সাথে এই সর্ষে ইলিশ কিংবা ভাপা ইলিশ যেটাই বলুন, একবার এইভাবে খেয়ে দেখবেন, অন্য কিছু কিন্তু আর মুখে দিতে ইচ্ছে করবে না। তাহলে আজকের রেসিপিটি আমার এইখানেই। আবার দেখা হচ্ছে অন্য একদিন নতুন কোনো রেসিপির সাথে। আর ততক্ষণ সবাই ভালো থাকবেন।